now we humbly request the new sannyasi from Bangladesh, His Holiness Bhaktimay Nitai Swami Maharaj, to come and offer his homage. এখন আমরা বাংলাদেশ থেকে আগত নবীন ত্রিদণ্ডী সন্ন্যাসী শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে অনুরোধ করব তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। For the last 3 decades, His Holiness Bhaktimay Nitai Swami Maharaj is leading the whole Bangladesh yatra. বিগত 3 দশক ধরে শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ তিনি বাংলাদেশের যাত্রার নেতৃত্ব প্রদান করে এসেছেন। So on behalf of all the devotees from Bangladesh, we humbly request His Holiness Bhaktimay Nitai Swami Maharaj to offer his homage. তাই বাংলাদেশের অগণিত সমস্ত ভক্তদের পক্ষ হয়ে আমরা অনুরোধ করছি শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। Hari Bol. হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতায় শ্রীমতে জয় পতাকা স্বামী রীতি নামে নমাচার্য পদায় নিতাই পদায় গৌতম সমুদায় নগর গ্রামতায় নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ শ্রীমতে ভক্তিলান্ত স্বামী রীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিল, প্রভুপাদ কে ছিল, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কে। হরে কৃষ্ণ। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তমা ব্যাস পূজা তথা আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাচ্ছি। এবং আজকে উপস্থিত এই মঞ্চে সন্ন্যাসীবর্গ এবং আমার গুরু ভাই গুরুবন এবং ভক্তবৃন্দ সবাইকে আমি ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রতিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুবেশ্য কৃপা সিন্ধুভ্য পত্রাং পাবনব্য বৈষ্ণব নম। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের গুণমহিমা সারা দিন ধরে করলেও শেষ হবে না। কারণ আমি যখন থেকে গুরু মহারাজকে দর্শন করেছি, আমি প্রথম গুরু মহারাজকে দর্শন করেছিলাম 1985 সালে আমাদের বাংলাদেশে। তারপর থেকে যতই দেখি গুরু মহারাজের সম্বন্ধে আমার আর মানে ভাবনার ই থাকে না। কারণ যতই দেখি ততই আমি উপলব্ধি করতে পারি গুরু মহারাজ সাধারণ কেউ না, স্বয়ং ভগবানের প্রতিনিধি। উনি আমাদেরকে উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন আমি দেখতে পাচ্ছি। এবং গুরু মহারাজ প্রত্যেকটা বিষয় বাংলাদেশে আমাদের প্রায় আমরা গুরু ভাইরা প্রায় 50,000-এর উপরে গুরু মহারাজের শিষ্য আছে, আমাদের গুরু ভাই বৃন্দ আছে এবং সবাই, এবং বাংলাদেশে অনেক মন্দির হয়েছে গুরু মহারাজের কৃপায়। ছিল প্রভুপাদ বাংলাদেশে যেতে পারেননি, কিন্তু ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে বলেছিলেন তোমার জন্য বাংলাদেশ রেখে দিয়েছি, তুমি বাংলাদেশে যে প্রচার করো আর বাংলাদেশে তুমি সব সাহায্য সহযোগিতা করবে। আর গুরু মহারাজ বাংলাদেশের উনি যত প্রণামী এই পর্যন্ত পেয়েছেন তা তো দিয়েছেন, আরো কালেকশন করে বাংলাদেশের উনি সবসময় বাংলাদেশে সাহায্য করে থাকেন সব ব্যাপারে। এবং বাংলাদেশে অনেক প্রজেক্ট শুরু হয়েছে, বিভিন্ন প্রজেক্টে গুরু মহারাজ সবসময় ওনার দুহাত এগিয়ে দিয়েছেন। বিশেষ করে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থল এবং বিভিন্ন রকম বিভিন্ন গৌরাঙ্গ মহাপুরুষ পারিষদ বর্গদের যেখানে যেখানে আবির্ভাব তিথি আছে, জায়গা আছে, সব জায়গাতে গুরু মহারাজ অকাতরে দান করছেন গুরু মহারাজের। এবং বাংলাদেশের যে এখন একটা দৃষ্টিনন্দন মন্দির তৈরি হচ্ছে স্বামীবাগে, আমি ভেবেছিলাম গুরু মহারাজ হয়তো আমাকে বলবেন এদেশের অবস্থা ভালো না, তুমি মন্দিরটা ছোট করো, কিন্তু না, গুরু মহারাজ বলছেন যে এটা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করতে হবে। আমি আশীর্বাদ করছি এবং আমি আশীর্বাদ করছি এই মন্দির একসময় সুন্দর আমরা দৃষ্টিনন্দন মন্দির হিসেবে দেখতে পাবো। এই গুরু মহারাজ সবসময় আশীর্বাদ করে যাচ্ছেন এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছেন গুরু মহারাজ। গুরু মহারাজের কৃপা আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশ সব জায়গাতে প্রচার এত সুন্দরভাবে হচ্ছে গুরু মহারাজ করছেন। গুরু মহারাজকে আমি জিজ্ঞাসা করেছিলাম গুরু মহারাজ বাংলাদেশে যে আমি কি করব, তখন বলছিলেন
তুমি বাংলাদেশে যেয়ে হরিনাম প্রচার করবে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ বর্গ এবং আমাদের মহাত্মাদের যে আবির্ভাব স্থল আছে সেটা তুমি ডেভেলপ করবে। গুরু মহারাজ সঙ্গে একটা গুরু মহারাজ যে এত ভগবানের প্রতি তার বিশ্বাস, গুরুদেবের প্রতি তার বিশ্বাস, হরিনামের প্রতি তার বিশ্বাস, তা একটা প্রমাণ আমি সংক্ষেপে বলছি। একবার গুরু মহারাজকে নিয়ে আমরা হেলিকপ্টারে গিয়েছিলাম। আমরা সেই পুনাতীর্থ ধাম থেকে আমরা সে কুমিল্লাতে যাব। তা হঠাৎ করে হেলিকপ্টারে একটা সমস্যা হলো। তো হেলিকপ্টারে যখন সমস্যা হয়েছিল আমি দেখেছিলাম গুরু মহারাজ তার গুরুদেবকে স্মরণ করেছিলেন। গুরুদেব পৌঁছিল প্রভুপাদ, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো। আমি গুরু মহারাজকে বলেছিলাম, আপনি গুরু মহারাজ আপনি প্রভুপাদকে ডাকলেন, তা আপনি তো ভগবানকে ডাকলেন না। বলে গুরুই পারে, গুরুদেবকে ডাকলে গুরুই আমাদেরকে রক্ষা করতে পারে। কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ নাও আসতে পারে, কিন্তু গুরুদেবকে ডাকলে গুরুদেব অবশ্যই কৃষ্ণকে ডেকে এনে আমাদেরকে উদ্ধার করবেন। উনি সেটা বলেছিলেন। তাই সেই জন্য আমি দেখতে পাই যে এটা একটা হাতে কলমে শিক্ষা, যে আমরা যখন কোনো বিপদে পড়ব তখন আমরা কাকে স্মরণ করব। এখানে গুরু মহারাজের প্রায় হাজার হাজার, এখানে অনেক প্রায় 10-15-20 হাজার শিষ্যরা আছে। আমরা যখনই বিপদে পড়ব তখন গুরুদেবকে স্মরণ করবো, গুরুদেবকে বলবো, হে গুরুদেব তুমি রক্ষা করো, হে গুরুদেব তুমি রক্ষা করো, হে জয়প্রতাপের স্বামী গুরু মহারাজ তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করতে পারো। আমরা যদি গুরু মহারাজকে স্মরণ করি, গুরু মহারাজ অবশ্যই পৌপাতকে ডেকে আনবেন এবং পৌপাত কৃষ্ণকে ডেকে এনে আমাদেরকে উদ্ধার করবেন। এই জন্য আজকের দিনে গুরু মহারাজের কাছে আমার প্রার্থনা, গুরু মহারাজ আপনি আমাদের সবাইকে, বাংলাদেশের এত অসুবিধার মধ্যে থাকছি তবুও আমরা আপনার কৃপা আশীর্বাদ সবসময় পাচ্ছি। বাংলাদেশে যে যত সমস্যা হচ্ছিল গুরু মহারাজ প্রায় আমাদেরকে সাথে মিটিং করতেন, আমাদেরকে উৎসাহ দিতেন, অনুপ্রেরণা দিতেন, যাতে আমরা বাংলাদেশে থেকেই সুন্দরভাবে এই কৃষ্ণ ভাবনাটা প্রচার করতে পারি। আজকে আমি গুরু মহারাজের কাছে এই তিথিতে আমি প্রার্থনা করি, গুরু মহারাজ আপনি আমাদের কৃপা আশীর্বাদ করবেন, আমরা যেন বাংলাদেশে থেকে আপনার যত শিষ্য সবাই আমরা সুন্দরভাবে বাংলাদেশে কৃষ্ণ ভাবনাটা প্রচার করতে পারি এবং আপনার সেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি, সবাইকে আমরা সুরক্ষিত রাখতে পারি। আপনার কৃপায় এই প্রার্থনা আপনার কাছে, আপনি আমাদের কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, ছিল প্রভুপাদ কে, ছিল জয়প্রতাপের স্বামী গুরু মহারাজ কে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।